হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি বাড়ি এসেছি, আর বাড়ি এলে আমার সকালটা ঠিক এরকমই শুরু হয়। মহারাজ আমাকে খাট থেকে ঠিলে ফেলে দিয়ে নিজে শুয়ে এখন আদর খাবে। আর এই ভিডিওটা হচ্ছে কার্তিক পুজোর দিনের ভিডিও, আমার একটু আপলোড করতে দেরি হয়েছে। সো যাই হোক, বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করি। তো আজকে প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর একদম ফ্রেশ হয়ে স্নান করে আমি পুরো রেডি হতে চলে এসেছিলাম। আর প্ল্যানিং ছিল, যেহেতু আজকে বাড়িতে পুজো আছে, আর পুজোর দিনগুলোতে, পুজোর দিন না মানে আমার ওকেশনালি শাড়ি পরতে খুব ভালোই লাগে। তো যেহেতু পুজো বাড়িতে আর শাড়ি না পরলেই নয়, তো শাড়িই পরেছিলাম। সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি। আর এখানে আমি রান্নাঘরে এসে দেখি দিদা তখন নারকেল নাড়ু করছিল। আর পুজো বলে কথা, একটু নাড়ু মিষ্টি কত কি হবে, তো সেগুলো হচ্ছিল। আর আমি, দিদা, মামুনি সবাই মিলে পুরো রান্না করছিলাম। এখানে 5 রকম ভাজা, লুচি, অনেক রকম সন্দেশ, লাড্ডু, তারপর নারকেল নাড়ু, অনেক কিছুই হয়েছিল। আর এখানে মামুনি, আমি লুচিও আমি বেলছিলাম, মামুনি ছেঁকে দিচ্ছিল। তো তারপরে আমি চলে আসি রান্না করতে। তারপরে হঠাৎ করে শুনি ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে এসেছে, আমি তখনও রেডি হয়নি। আর এখানে সমস্ত প্রসাদগুলো সব ফল টল কেটে, চিড়ে মুড়কি দিয়ে, পায়েস, খিচুড়ি যা হয়েছিল সবকিছু সুন্দর করে সাজানো হয়েছে। তো ঝটপট আমি রেডি হয়ে আমি চলে এসেছি, কিন্তু আমার বরের তখনও পাত্তা নেই। ব্রাহ্মণ পুরো খচে গেছিল যে এখনো মানে এত দেরি কেন করছে। তো তারপর যাই হোক চলে এসেছিলাম, দুজন মিলে বসে পুজোটাও শুরু করি। আর আমি মানে আগে কোনোদিনও শুনিনি, আমার বাবার বাড়িতে যখন ছিলাম তো তখন জানতাম না যে কার্তিক পুজো হয় বা কিছু, আমার জানা ছিল না। তো এখানে আসার পর জানি যে কার্তিক ঠাকুর দেওয়া হয়, পুজো হয়। তো এটা আমার এখানে এসে জানা। তো পুজো করে সত্যিই খুব ভালো লাগলো। আর তারপরে এখানে পুজো হচ্ছিল, খুব সুন্দর করে পুজো হচ্ছিল, আর মানে খুব ভালো লাগছিল, চারদিকে বেশ সুন্দর করে সবকিছু সাজানো হয়েছিল। তারপরে এখানে আবার হোম হচ্ছিল। মানে আমি এই জায়গায় দেখেছি যে অনেকের বাড়িতে মানে সব পুজোতেই হোম হয়, আমাদের ওখানে মানে আমি দেখিনি। তো যাই হোক, তারপরে এখানে আবার 108টা প্রদীপ জ্বালাতে হয় দুজনকে। তো আমরা দুজন মিলে 108টা প্রদীপ জ্বালিয়েছি। আর এখানে মামুনি জানি না চিড়ে মুড়কি, তারপরে একটা কলা, বাতাসা, মিষ্টি সবকিছু আমার আঁচলে দিল। ওটা একটা নিয়ম, ওটা নাকি আমায় খেতে হয়। তো তারপরে আমার একটা বান্ধবী ছিল গলুমলু, ও চলেও এসেছিল। তো ওর বেবিকে নিয়ে এসেছিল। আর আমাদের যেহেতু পুজো হয়ে গেছে, তাই দুজন মিলেই আমরা প্রসাদ খাচ্ছিলাম, কারণ উপোস ভাঙতে হবে। আর এখানে মামিরা আরে সবাই প্রসাদ দিয়ে দিচ্ছিল সবাইকে। তো তারপরে নিচে আসি, কারণ আমরা দেখিনি, সকাল থেকে নিচেও আসা হয়নি, ওপরেই ছিলাম। তারপরে বাইরে এসে দেখছি বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল লাইট দিয়ে, আর এখানে খাবার প্যান্ডেল ছিল। তারপর দুজন মিলে বাজি ফাটালাম, সবাই ছিল, সবাই মিলে খুব মজা করেছি। সেই দিনটাতে সব পরিবারের সবাই এসেছিল, সিরিয়াস খুব মজা হয়েছে। আর আমার তো বাজি ফাটাতে প্রচন্ড ভালো লাগে। সবাই কমেন্ট করো কার কার বাজি ফাটাতে কিন্তু ভালো লাগে। তো আজকের এই দিনটা এভাবেই কেটেছে, খুব ভালো কেটেছে, সত্যি খুব এনজয় করেছি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে।